হবে। এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট ছিল, ক্লাসিক এবং ক্লাসিক। যারা সরাসরি লুডো গেম খেলতে পছন্দ করে তারাও এখানে টুর্নামেন্ট খেলতে পারবে। টুর্নামেন্ট খেলতে গেলে আমাদের অবশ্যই টাকার দরকার হবে। 10 টাকা দিয়ে কোনো টুর্নামেন্টে এন্ট্রি করলে তখন ওইখান থেকে তুমি 150 কি 200 টাকা পর্যন্ত পেতে পারবে। যেহেতু টুর্নামেন্ট খেলার জন্য আমাদের টাকার দরকার হবে, উপরে যে অপশনটি দেওয়া আছে অ্যাড মানি, তো আমরা এখানে অ্যাড মানিতে ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পর উপরের দিকে অনেকগুলো নাম্বার দেওয়া থাকবে। বিকাশ দিয়ে টাকা অ্যাড করতে চাইলে এখানে বিকাশে ক্লিক করব। উপরের দিকে যে নাম্বারগুলো দেওয়া আছে বিকাশ, নগদ এবং রকেট। বিকাশ দিয়ে টাকা অ্যাড করতে চাইলে বিকাশের নাম্বারটা কপি করে নিব। পরে এখানে সেন্ড মানিতে আসলাম। আমরা যত টাকা পাঠাতে চাই ঠিক তত পরিমাণ টাকা লিখব। এক পরিমাণ লিখলাম। রেফারেন্সে কিছু দিতে হবে না, পিন দিয়ে তোমাদের এখানে কনফার্ম করে দিতে হবে। সেন্ড মানি করে দিয়ে আমরা যত টাকা পাঠিয়েছি ঠিক তত টাকার ওই পরিমাণটা ওইখানে লিখবো। আমরা যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি ওই নাম্বারটা আমরা ওই জায়গাতেই লিখব। প্রথম অপশনটিতে আমরা লিখবো নাম্বারটি, যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি, এবং নিচের দিকে লিখবো কত টাকা পাঠিয়েছি, লিখে এখানে ভেরিফাই করে দিতে হবে। যদি নগদ থেকে পাঠিয়ে থাকো তাহলে নগদ অপশনটি সিলেক্ট করে দিবা। লেটস বিগিন। কিছুক্ষণের মধ্যে রিভিউ করে তোমাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দেবে। এরপর তোমরা তোমাদের প্রোফাইলে চলে আসলে দেখতে পারো তোমাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা অ্যাড হয়ে গেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছুক্ষণ সময় লাগতে পারে। এখন এই মুহূর্তে আমরা কোনো একটি ম্যাচে এন্ট্রি করতে চাই। ধরো আমি একটি ফুল ম্যান টুর্নামেন্ট খেলতে চাই, তাহলে উপর দিকে ক্লাসিক লেখা আছে, ওই ক্লাসিকের মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এখানে এন্ট্রি ফি 10 টাকা দিয়ে 400 টাকা পর্যন্ত টোটাল প্রাইস জিততে পারো। তোমাদের অ্যাকাউন্টে যদি 10 টাকা থাকে তাহলে 10 টাকা দিয়ে এন্ট্রি ফি করতে পারবে। এখানে এখন আমি 10 টাকার এন্ট্রি ফি টুর্নামেন্ট এফপিতে অংশগ্রহণ করতে চাই। জয়েন অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে শো করবে। এখানে যদি আমরা 16 অপশনটিতে ক্লিক করি তাহলে আমাদের গেমের প্লেয়ার আইডি নাম চাইবে। এখানে তোমরা তোমাদের প্লেয়ার আইডির নাম দিয়ে দিবা। মনে রাখবা ম্যাচ রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। তোমাদের গেমের নাম যদি স্টাইলিশ থাকে তাহলে স্টাইলিশ করতে হবে না। এখানে নাম যেটা আছে এটা বসিয়ে জয়েনে ক্লিক করলেই হবে। এজ ইউ ক্যান সি আমরা যখন ম্যাচটিতে জয়েন করলাম আমাদের কিন্তু এখানে 10 টাকা কেটে নিল। এখন কথা হচ্ছে এটা রুম আইডি পাসওয়ার্ড কখন দেওয়া হবে। উপরের দিকে কাস্টমের ডেট এবং কখন স্টার্ট হয় সেটা ডিটেইলস দেওয়া থাকে। রুম আইডি এবং পাসওয়ার্ড কাস্টম শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে দেওয়া হয়। এই মুহূর্তে অনেকেরই প্রশ্ন হতে পারে আমাদের কাস্টম পাসওয়ার্ড কোথায় দেওয়া হবে। টুর্নামেন্টে এন্ট্রি করার পর কাস্টম শুরু হওয়ার ঠিক 5 মিনিট আগে রুম আইডিতে ক্লিক করলে রুম আইডির আইডি এবং পাসওয়ার্ড এখানে শো হয়ে যাবে। এখন কথা হইতেছে আমরা কিভাবে টাকা উইথড্র করব। টাকা উইথড্র করার জন্য কর্নার অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে উইথড্র নামে একটা লেখা আছে, তো উইথড্রতে যদি তোমরা ক্লিক করো তাহলে অপশন পেয়ে যাবে। যদি তুমি তোমার ওই নেওয়া টাকাগুলো বিকাশে নিতে চাও তাহলে বিকাশ সিলেক্ট করবে, অথবা নগদ অথবা রকেট, যেই নাম্বারে যেটা দিয়ে খোলা আছে ওই নাম্বারটা দিবা। যদি বিকাশ দিয়ে টাকা নিতে চাও তাহলে বিকাশ নাম্বারটা এখানে লিখে ফেলবা। তোমাদের অ্যাকাউন্টে 150 টাকার উপরে হলে তোমরা উইথড্র করতে পারবে। তোমার বিকাশ অথবা নগদ নাম্বারটা দিয়ে এখানে তোমাদের যত টাকা উইথড্র করবা ঠিক তত টাকা লিখে দিবা। এখন উইথড্র দিয়ে দিলে তোমাদের অ্যাকাউন্টে কিছুক্ষণের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে। আমি তোমাদের বিকাশ নাম্বার। যদি এরপরে বুঝতে না পারো এখানে কিভাবে টাকা অ্যাড করবে, কিভাবে ম্যাচে জয়েন হবে, এই ভিডিওগুলোর উপরে ক্লিক করলে আরো ডিটেইলসে জানতে পারবে। এরপর যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে কন্টাক্ট আছে ক্লিক করে টেলিগ্রামে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করতে পারবে। এই ছিল আজকের এই ভিডিও। এই টুর্নামেন্টের প্রতি অনেক সময় ফ্রিতেও টুর্নামেন্ট খেলা যায়। টাকা দিয়ে এন্ট্রি না করতে চাও ফ্রিতেও এখানে টুর্নামেন্ট খেলে টাকা আর্ন করা যায়। ডেলিগেশন এখনো যেতে পারো। কমেন্ট সেকশনে লিংক দেওয়া আছে অ্যাপের।